জামাই ষষ্ঠী যাচ্ছে। গিন্নি রে, কি হলো? আবার জামাই ষষ্ঠীতে খুব মজা হয়। শ্বশুর মশাই কত কিছু বাজার করে, গতবার খুব ভালো খেয়েছিলাম। মাছ এনেছিল, মাংস, খাসির মাংস, তারপরে কত কিছু, রসগোল্লা, কাঁচাগোল্লা, আরো অনেক কিছু এনেছিল। খুব ভালো লেগেছিল। এইবারে গিয়ে কবজি ডুবিয়ে খাবো। অত খাই খাই করে না তো, আগে চলো, কত বেলা হয়ে যাচ্ছে। গিন্নি, কি হলো? গিন্নি, এখানে দাঁড়া, আমি একটু ওই জঙ্গল থেকে ঘুরে আসি। এই জঙ্গলে যাবে কেন? ওরে আমার পেটটার মধ্যে কেমন বটবট করছে। গিন্নি, আমি আর থাকতে পারছি না, একটু বস, আমি যাবো আর আসবো, যাবো। আরে কি হলো? তাড়াতাড়ি আসো। যাচ্ছে। হ্যাঁ, চল বউ, চলো। এই, তুমি এতক্ষণ ওখানে বসে কি করেছো? গিন্নি, শ্বশুর বাড়ি গিয়ে ভালো মন্দ খাবো তো, তাই একটু খালি করে এসেছি, একটু জায়গা বানিয়ে আসলাম। কি, তার মানে তুমি? হ্যাঁ, একটু পায়খানা করে আসলাম। ছি 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 ছি, এইভাবে রাস্তাঘাটে পায়খানা? চলো। চলে গিন্নি। রে বাবা রে, আবার যেন পেটটা কেমন কেমন লাগছে। চলো, শ্বশুর বাড়ি পৌঁছতে পারবো তো? এই গিন্নি, তাড়াতাড়ি চলো। হ্যাঁ চলো চলো, তাড়াতাড়ি এসো। এই তো এসেছি। ও গিন্নি, এসে যখন পড়েছে গিন্নি, আমি, ও মা, বাবা, এই আমি আর থাকতে পারছি না, তোর বাবা আমাকে তুই ডাক, আমি একটু পায়খানায় গেলাম। আমি একটু পায়খানা যাচ্ছি। দেখেছো, এই রাস্তায় একবার পায়খানা করলো, আবার বাড়ি আস্তে আস্তে আবার বাথরুমের মধ্যে ঢুকে গেল। হ্যাঁ, একে নিজে কি করি? ও মা, মা গো। কি রে, খুকি এসেছিস? হাই মা, কি রে তুই একা কেন? জামাই আসেনি? এসেছে, কিন্তু জামাই কোথায়? ওই যে পায়খানায় ঢুকে বসে আছে। বলিস কি রে, জামাই পায়খানায় ঢুকে? আর বলো না মা, সারা রাস্তা জ্বালাতে জ্বালাতে এসেছে, রাস্তাঘাট প্রায় 2-3 বার করেছে, আবার বাড়ি আস্তে আস্তে ঢুকেছে। সে কি রে, জামার জন্য কত কিছু রান্না করলাম, খাসির মাংস, তারপরে চিংড়ি মাছের মালাইকারি, কাতলা মাছ রান্না করেছি, দই কাতলা, আরো কত কিছু। আর জামার এরকম হঠাৎ করে পেট খারাপ। হ্যাঁ গো মা, ওই দেখো না, আস্তে আস্তে ঢুকে বসে আছে। আচ্ছা ঠিক আছে, কত আশা করেছিলাম জামাইকে ভালো মন্দ খাওয়াবো, কিন্তু যা পেটের অবস্থা বললি, এতে তো এসব খাবার খাওয়ানো যাবে না, তাহলে আরো অসুবিধা হবে। এক কাজ করি, একটা আলু সেদ্ধ দিয়ে, এই আলু সেদ্ধ দিয়ে আর এই সর্ষের তেল দিয়ে মাখিয়ে তোর জামাইকে খেতে দে। হ্যাঁ, পেটটা ভালো হলে না হয় আগামীকাল ওকে খাওয়াবো। ঠিক আছে মা, চলো ঘরে চলো। হ্যাঁ চল মা। পায়খানা করে একবার স্নান টান করে এসেছে, খুব খিদে পেয়েছে রে, আজ শালা খুব খাবো, পেট এত খালি হয়েছে, আজকে ইচ্ছে মতন কবজি ডুবিয়ে খাবো। অগিন্নি, তাড়াতাড়ি কটা খাবার নিয়ে এসো। হ্যাঁ যাচ্ছি, এই নাও বসো। কি গিন্নি, এই জামাই ষষ্ঠীর দিনে আলু সেদ্ধ আর ভাত? কি রে, খাসির মাংস, রুই কাতলা কিছুই ব্যবস্থা করেনি? সব করেছে, তাহলে সেগুলো দেবে না? হ্যাঁ, রাস্তায় 3-4 বার পায়খানা করেছো, আবার বাড়িতে এসে করেছো, তোমার পেটের অবস্থা এখন কি? হ্যাঁ, ইচ্ছে মতন খাও, তারপরে আবার পায়খানা করে মরো আর কি, নাকি?
শালা রে, শালা পায়খানা তুই হওয়ার আর সময় পেলি না, এই জামাই ষষ্ঠীর দিন হলি। ঠিক আছে, আর কি করবো? কথাই বলে না, কপালে নাইকো ঘি, ঠক ঠাকালে হবে কি। কত আশা করেছিলাম শালা জামাই ষষ্ঠীতে সে ভালো মন্দ খাবো, তার হলো না। ঠিক আছে, এই আলু সেদ্ধ দিয়েই মেরে দিই। চলো, অনেক রাত হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়বে। হ্যাঁ চলো, গিয়ে ঘুমিয়ে পড়ি। সবাই ঘুমিয়ে পড়েছে, আমার গিন্নি ঘুমিয়েছে, শ্বশুর শাশুড়ি সবাই ঘুমিয়ে পড়েছে। শালা কত কিছু ভালো মন্দ রান্না করেছে আমি দেখেছি। সবাই মিলে বসে বসে খাসির মাংস দিয়ে খেয়েছে, চিংড়ি মাছের মালাইকারি খেয়েছে, কাতলার দই খেয়েছে, আর আমাকে দিয়েছে আলু সেদ্ধ। শালা রান্নাঘরে সব আছে, আমি এখন গিয়ে চুপি চুপি সব খাবো। শালা গিন্নি তুই আমাকে খেতে দিবি না? আমি শালা এখন অন্ধকারে সব ঢুকিয়ে সব মেরে দেবো। হ্যাঁ এই কিসের আওয়াজ হলো গো? হ্যাঁ, রান্নাঘরে মনে হয় চোর ঢুকেছে। চলো তো। হ্যাঁ চলো তো দেখি, চলো। আমি এখন চুপ করে বসে থাকি, চুপ করে বসে থাকি। দেখো তো, দেখো তো কি কিছু ঢুকেছে নাকি? হ্যাঁ চলো দেখি, চলো। আরে এই কি, এই তো, এই তো মনে হচ্ছে চোর, চোর বসে আছে। চলো চোর। হ্যাঁ চোর, আমার বাড়িতে চুরি করতে এসেছিস, তোকে আমি শেষ করে ফেলবো, তোকে বুঝিয়ে দেবো আমার বাড়িতে চুরি করে কি জ্বালাও। বাবা বাবা বাবা, ও বাবা, ও শাশুড়ি বাবা, ও শাশুড়ি মা, আমি চোর নই, আমি তোমাদের জামাই গো। আর আমাকে মেরে না গো। জামাই? ছি 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 ছি, এ কি করলাম আমরা? শেষ পর্যন্ত জামাইকে ধরে মারলাম। তো বাবা জামাই, তুমি এভাবে রাত্রিবেলা অন্ধকারে রান্না করে ঢুকেছো কেন? এমনি এমনি কি ঢোকে? খিদে পেইলেই ঢোকে। তা তোমার খিদে পেয়েছে, তুমি আমার মেয়ের কাছে বলতে পারতে, সে তোমাকে নিয়ে দিত। দিলে তো আগেই দিত, তাহলে তার আলু সেদ্ধ আর কাঁচা লঙ্কা দিয়ে দিত না। কত করে বলেছিলাম কিন্তু আমাকে দুটো মাংসের পিস এনে দে, সে তো দিল না। ঠিক আছে বাবা, দুঃখ করো না, রাগ করো না। দেখো আমরা বুঝতে পারিনি, ভুল করে ফেলেছি, তুমি কিছু মনে খারাপ করো না। যাও বাবা, তুমি এখন গিয়ে শুয়ে পড়ো, তোমার পেটের কন্ডিশন তো ভালো না। আমি কথা দিচ্ছি আগামীকাল তোমাকে আমি আবার খাসির মাংস এনে খাওয়াবো। আজকে যা যা রান্না হয়েছে আবার আগামীকাল সব কিছু বাজার করে এনে তোমাকে খাওয়াবো। যাও বাবা যাও, তুমি ঘরে গিয়ে শুয়ে পড়ো। মেয়ে তো এখনো টের পাইনি, বুঝতে পারিনি। যাও তুমি গিয়ে ওর পাশে শুয়ে পড়ে যাও। ঠিক আছে যাচ্ছে। শালা গরু মেরে জুতো দান করছে না, জুতো মেরে গরু দান করছে। মাত্র 3 টুকরো মাংস মুখে দিয়েছে, তার মধ্যে আমাকে এসে ধেড়ে দিয়েছে। চলো গিন্নি চলো, আর লোক জানাজানি হওয়ার আগে আমরা গিয়ে শুয়ে পড়ি। হ্যাঁ চলো যাই, আমি আমার বোর কাছে গিয়ে শুয়ে পড়ি। বিছনা করে বসে উজি বাবা রে, উজি বাবা রে, শালা আমার পেটের মধ্যে কামড়াচ্ছে রে। উজি বাবা রে, উরে উরে আমার পেটের মধ্যে কামড়াচ্ছে রে। শালা এখন কি করবো রে? উঠে একটু উঠে যাই, বাইরে যাই, বাথরুমে যাবো, শালা পায়খানা করবো। বাবা হ্যাঁ কি
কোন দিক দিয়ে বেরোবো? ঘরের দরজা দরজা দেখি তালা দেওয়া। হ্যাঁ কি, আমি তো তালা দেইনি। গিন্নি মনে আবার বাইরে গিয়েছিল, তালা দিয়ে ঘুমিয়েছে। এখন কি করবো? শালা চাবি কোথায় রেখেছে? তো শালা চাবি খুঁজে পাচ্ছে না। না, এখানে কোথাও চাবি খুঁজে নেই। ওরে শালা কি জোরে পেয়েছে রে, এখন আমি কি করবো রে? ও গিন্নি, গিন্নি কি ডাকে? গিন্নি, গিন্নি রে, শিবপুর ঘুমাতো। ওরে শালা রে, ওরে আমার যে সর্বনাশ হয়ে যাচ্ছে রে গিন্নি, একটু ওঠ রে। শালা গিন্নি আর উঠলো না রে। এখন আমি কি করবো? শালা আমার জামা কাপড়টা এখন নষ্ট হয়ে যাবে রে। কি করবো, কি করবো আমি, কি করবো? হ্যাঁ, এটা কি কলসি? হ্যাঁ, পেয়েছি। এখন এই কলসির মধ্যে ঝাইরবো, কেউ আর জানতে পারবে না। সকালবেলা সবার আগে ঘুম থেকে উঠে এই কলসি নিয়ে জলে ফেলে দিয়ে আসবো। এইখানে বসে ঝেড়ে নি। ওরে শালা, আসতে বেরোবে, আসতে বেরোবে। শালা শালা জায়গা পেয়ে আমার হঠাৎ করে বইতে যাচ্ছে। শান্তি। মনে হয় মাথার থেকে না পেট থেকে কোন জায়গা থেকে যে বোঝা নামলো বুঝতে পারছি না। যাক, এবার তো শুয়ে পড়ি। শালা জল খরচ করবো কোথায়? শালা জল তো কোথাও পাচ্ছি না। দূর শালা, এখানে দেয়ালে মুছে ফেলি। শালা রে, শালা মনে হচ্ছে চামড়া উঠে গেল রে। যাক, এবার গিয়ে শুয়ে পড়ি। পাখি ডাকছে, মুরগি ডাকছে। সকাল হয়ে গিয়েছে, গিন্নি এখনো মরণ ঘুম ঘুমাচ্ছে। যাক, এই সুযোগে এবার কলসিটার একটা গতি করতে হবে। কলসিটা নিয়ে চলে যাই ওই জলঙ্গি নদীতে, গিয়ে একবারে এটাও ঢেলে দিয়ে আসি, স্নান টান করে পরিষ্কার হয়ে আসি। শালা কি গন্ধ বেরোচ্ছে না? না, শালা নাকের কাছে রাখা যাবে না। শালা উপরে তুলে নি, মাথার উপরে তুলে নি, শালা গন্ধ উপর দিয়ে চলে যাবে। আর হয় না রে, যাই এইভাবে চলে যাই। যাই, শালা নাকে গন্ধটা না আসলে হলো। এবার যে একবারে জলঙ্গি নদীতে গিয়ে ডুব দিয়ে আসে। যাই, তাড়াতাড়ি করে চলে যায়। আরে কে যাচ্ছে? জামাই না? ও জামাই, জামাই, হ্যাঁ কোথায় চলেছো তুমি এই মাথায় কলসি নিয়ে? আমি একটু নদীতে যাচ্ছি। নদীতে? হায় হায় রে, রাত্রিবেলা জামাইকে মেরেছিলাম, তাই কি রাগ করে কলসি নিয়ে জলে ডুবে মরতে যাচ্ছে নাকি? হ্যাঁ, ও জামাই
তুমি যেও না বাবা। না আমি যাবই। বাবা বাবা যেও না বাবা। না আমি যাবই। ও জামাই জামাই যেও না বাবা, জামাই যেও না, ফিরে এসো জামাই। ওরে মানে শালা শ্বশুর এসে যাচ্ছে রে, এই পালা। বেঁচে গিয়েছে, বেঁচে গিয়েছে আমি। কেউ আর জানতে পারলো না আমি কলসিতে করে কি এনেছি। যাক, বড় মান সম্মান হাত থেকে বাঁচলাম। এইবার স্নান টান করে আমি বাড়ি চলে যাই।